নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুব সকালবেলা আজকে নতুন বাড়িতে চলে এসেছি। আর আজকে আমাদের গ্রেট বিম ঢালাই হবে, তো তারই প্রস্তুতি চলছিল কদিন ধরে, আপনারা দেখছিলেন। তো ঝড়ঝঞ্ঝা বৃষ্টি এগুলো চলছে। গতকাল রাত্রেও বেশ ঝড় বৃষ্টি হয়েছে, আর আজকে সকালবেলা আকাশ মেঘলা, তবে হালকা এক চিলতে রোদও বেরিয়েছে। তো দেখা যাক, আজকে ঢালাই মেশিনও চলে এসছে, আর মিস্ত্রি লেবার যারা তারাও চলে এসছে। এখন মোটামুটি ওখানে ওই তক্তার যে ফ্রেম করা, তাতে প্লাস্টিক মারার যে কাজ কিছুটা বাকি ছিল সেগুলো চলছে। তারপরে আজকে ঢালাই শুরু হবে। আমি বাড়ি থেকে গ্যাস, মেশিনের হ্যান্ডেল এগুলো নিয়ে এলাম। গ্যাস বলতে গ্যাস ওভেন নিয়ে এসেছি। যারা ঢালাই করবেন বা মিস্ত্রিরা যারা কাজ করবেন তাদের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত হবে। তো যাই হোক, আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকুন। সবার জন্য চা হয়েছে, মিস্ত্রি লেবার যারা কাজ করছে। তো এলাম, এসেই গরম গরম চা পেয়ে গেছি। গতকাল কাঠটা মারা হয়েছিল, এখন এই যে বোর্ড ফিটিং করা হচ্ছে। ঢালাইয়ের আগে জালিগুলো যেটা বাঁধা হয়েছিল, বিম যেটা বাঁধা হয়েছিল উপরে ছিল, সেটাকে নামিয়ে এবার এই কার্ডবোর্ড লাগানো হচ্ছে। মেশিনটা তো অনেকদিন স্টার্ট করা হয় না, এই যে তেলের ড্রাম ঝুলিয়ে আর এখানে স্টার্ট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ইঞ্জিনিয়ার জয়দেব এসছে। আমাদের জলের গাড়ি ঢুকলো। আমাদের যাবতীয় কাজ হচ্ছে আম্বুজা কবচ দিয়ে। এই যে কাজ দেখাশোনা করার জন্য আমার দুজন সাইড ইঞ্জিনিয়ার রয়েছে, তারা কর্নারে বসে আলাপ আলোচনা করছে। ঘরের মানে একেবারে মেন বিম পড়ছে, সেটা দেখার জন্য আসলাম। দেখার না, দেখার জন্য না, দেখাশোনা করার জন্য, দেখাশোনা করার জন্য। কালকে রাত্রি আজকে যারা খাওয়া দাওয়া করবে তার জন্য মুদিখানার বাজারের ফর্দ করে আসা হয়েছিল অরুণ কাকার দোকানে। তো আমার কাকা বস্তা ভর্তি করে মালপত্র নিয়ে হাজির। একটু পদধূলি ভেতরে দাও। অবশ্যই গুরুজনদের পদধূলিতেই তো কাজ হয়। আরে হয়ে আছে, এতদিন হচ্ছে। চলো, ওই একটুখানি বাকি আছে, ওটা হলে হয়ে যাবে। আমাদের ও বাড়ি থেকে রান্নার সরঞ্জাম আসছে, সুরঞ্জন গেছিল আনতে। কড়াই, গামলি, খুন্তি, হ্যাঁ, তো খাওয়া দাওয়া করবে। তো
ডাল, আলু ভাজা আর মুরগির মাংস দুপুরে মেনু হবে। আর রান্না গোডাউন ঘরেই হবে। কমলার আমি যাচ্ছি মাংস আনতে বাজারে। আমরা বাজারে চলে এসেছি। ও যে সামনের দোকানে মাংস কাটছে। আরো কিছু বাজার নিতে, হ্যাঁ আরো কিছু বাজার নিতে হবে। নিয়মটা কি কি বললো মনে আছে তো? হ্যাঁ কাঁচা লঙ্কা রসুন কি বলেছিল ওখানে মাংস কাটছে। হয়ে গেছে মনে হচ্ছে। দাদা সোনারপুর থেকে এক্ষুনি ফিরলো, বলছি আজকে ওই বিমটা ঢালাই হচ্ছে, তো আপনার তো দেখা পাওয়া খুব মুশকিল, কিন্তু চলুন আমার সঙ্গেই চলুন। সবে এলে এখন এই 10টার সময় দোকান খুলেও তো কাজ নেই, চায়ের দোকানে বসে সময় কাটবে। একবার গিয়ে একটু দেখে আসো কি হচ্ছে। ওদিকে সবাই ভালো আছে? বৌদি, ছেলেরা? পরীক্ষা চলছে ছেলেরা। ওরা যে এত পরীক্ষা দিচ্ছে, ছেলে মেয়েদের শুধু পরীক্ষা, বছরে কতগুলো পরীক্ষা। পরীক্ষা প্রাইভেট স্কুল মানে ওরা ওদের মতো করবে, কিছু করার নেই। একদম। তো চলো যাই একটু। আমি যাচ্ছি, ঘুরে আসবো। তুমি তাহলে, আমরা চলে যাচ্ছি, আর কিন্তু ফোন করবো না, পাক মেরে আসবে। হ্যাঁ? আমাদের এখানে টুকিটাকি যা বাজার ছিল নেওয়া হয়ে গেছে, মাংসও নেওয়া হয়ে গেছে, এবার চলে যাবো। আর দাঁড়াবো না। তো রাউন্ড করে ঘোরা ভয় লাগে। কোমল ভালো গাড়ি চালায়, কিন্তু ওর গাড়ির পেছনে আমার উঠতে ভয় করে। ও মাঝে মাঝে যা ট্রেলার দেখায়, এমন ভাবে টার্নিং ঘুরবে, অথচ আমার থেকে স্লো গাড়ি চালায়। জায়গার এখানে চলে এলাম, এসে দেখছি ঢালাই শুরু হয়ে গেছে। এখানে আজকে রান্না বান্নার জন্য প্রস্তুতি চলছে। আজকে রান্না করবে আমাদের দিলীপ দা। এই গ্যাস কতটা আছে সেটাই বুঝতে পারছি না। ওভেনটা কি টেস্ট করে দেখেছো? এই যেটা বাড়ি থেকে নিয়ে এসেছি, কি আছে? ওভেনটা টেস্ট করে দেখেছো জ্বলছে কিনা? এই এটা তো লজে রান্না করা হতো, কিন্তু অনেকদিন মাঝখানে করা হয় না। এখানে কভার ব্লকগুলো সব ঠিক আছে? তুই চারিদিকে কভার ব্লকগুলো দেখে নে। এদিকে এই দেখ, এখানে এই ভুল দেওয়া, এটা ঠিক কর। মোটামুটি 50%-এর একটু কম হয়েছে। বাড়ির একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই গ্রেড বিম, আর এটা নিয়ে প্রায় 1 সপ্তাহ ধরে কবে ঢালা হবে আর ঢালার আগের যে প্রস্তুতি পর্ব চলেছে, অবশেষে আজকে এই বিমটা ঢালা হচ্ছে। মনের দিক থেকেও ভালো লাগছে। ওয়েদার রিপোর্টটা বারবার দেখছিলাম, আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা, তো উপরওয়ালার কৃপায় দেখলাম বৃষ্টিটা হয়নি। বেশ রৌদ্র আছে, যদিও আকাশ মেঘলা। তো দেখা যাক, আশা করছি ঢালা হয়ে যাবে।
কারেন্টের সমস্যাও ভেবেছিলাম, কিন্তু সেটাও ঠাকুর ইচ্ছায় হয়নি। সব ভালোই হচ্ছে এখনো পর্যন্ত। হাফের একটু কম হয়ে গেছে, এবার বাকিটা এবার হবে বা হচ্ছেও। জল 1000 লিটার নিয়ে আসা হয়েছিল, সেটা প্রায় শেষের পথে, ওই জন্য নতুন করে আবার জল আনতে চলে যাচ্ছে ভ্যান নিয়ে। আর এবারে আর বিনাপানি থেকে আসছে না, কমলের যেখানে নতুন ঘর হচ্ছে ওখানের যে পুকুর আছে ওর পুকুর থেকে আসছে, কমলও যাচ্ছে পেছনে। আমের চাটনি দিয়ে পান্তা, এটা খাও। নিয়ে এসছে। খুব ভালো। এদিকে আমাদের লক্ষণদার গিন্নি রান্না করছে, বৌদি আলু ভাজা, মাংসের আলু ভাজা হয়ে গেছে। আর এই যে রসুন ছড়াচ্ছে সুরঞ্জন। এ মাংস পিস ঠিক আছে? সে মাংস কই ব্যাগের থেকে বার করোনি? ও এর মধ্যেই আছে। এইটা কিন্তু এই রিংটা মনে হয় সত্য, এটা এইটা তাও ঠিক আছে। আমাদের কাজের সময় কারেন্টও আছে, এদিকে বৃষ্টিও হচ্ছে না, বেশ সুন্দর ওয়েদার। কাজ করবো এই আমার কাকা এসছে, মতি কাকা, কানুদা। চলো দেখো কি অবস্থা, কোথায় কি, পরে বললে কিন্তু শুনবো না, ওই জন্য সকালবেলা বলে এসছি। কমলের পুকুরের জল এসছে, ঘোলা জল তো। না নিচেরটা ভাই বললে হবে না, ওটা নিচে এমনি ছিল, তুই এমনি হাতে বাড়িতে পেতে দেখতে পারো। না ভালো জল। না খেয়ে এখান থেকে নড়বে না, বলে দিলাম। না মাথায় কিন্তু গরম করে দেবো। কারেন্ট নেই, জেনারেটর চলছে। আর বাকি বিশেষ নেই, ওই সাইডে একটা ছোট বিম বাকি আছে, আর সব কমপ্লিট। এনু রান্না বান্না হয়ে গেছে, আগে ঢালাই যারা কাজ করেছে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দাও। এদিকে ভাত, তরকারি, ডাল, আলু ভাজা, মাংস, তরকারি সব কমপ্লিট। এই ছোট জায়গায় বসে খাওয়া দাওয়া করতে হবে। আর যারা ঢালাই কাজ করেছে তারা আগে খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা যারা রয়েছি বা যারা ওই প্রতিদিন কাজ করছে তারা আমরা পরে খাবো। এক্ষুনি বাড়ি থেকে ফোন করলো, সৌরভ আসছে, কমল যাচ্ছে সৌরভকে আনতে। ওই যে বেরিয়ে গেল।
আচ্ছা, মালিক কি এরকম হয়? না না, মালিককে আমি বললাম যে না না, মালিক কি কাজের শেষে না, আমি বলেছি যে লেবাররা ও কাজ বলছে কি করছে? না, আমাকে সিনিয়র মালিক ও আচ্ছা সকাল সকাল ঢুকতে দেয়নি। আচ্ছা তো আচ্ছা, আমি বলেছি হ্যাঁ আমি তুমি এখন বলছিলাম। অন্য কিছু না, তুমি এই রোদি একটু হালকা দেখো। পর্যবেক্ষণ করো যে কি হয়েছে, তারপর বাবার সাথে মিট করো, করে একটু দেখো কি করেছে। অর্থাৎ এই লিংটন মাস্টার বিম যেটা বলে সেটা দেওয়া হয়েছে, তুমিও একটু দেখো, ঘুরে এসো, কারণ তুমি যখন বড় হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে ঢেকে যাবে, কিন্তু এটা একটা স্মৃতি হয়ে যাবে যে আমি বাবার সাথে ছিলাম যখন একদম। আমাদের এই বাড়ির বিমটা হয়। তুমি ঠিক। একটা বার চারদিকটা পাক খেয়ে এসো। আর আধুনিক কিচেন, এখানে ওর বক্তব্য যে মডিউলার কিচেনটা কাজে লাগবে কি, চিকেন না রান্না হয়, ডাল রান্না করবে। এটা কিন্তু সৌরভ ঠিক বলেছে। যদি এবার এইটা বেডরুম, এখান থেকে দরজা, এখানে ঢুকলে আবার ওইখানে একটা দরজা, ওখান থেকে বারান্দায় গেলে আবার ওইখানে একটা দরজা, ওখান থেকে বাইরে গেলে। আর তোমার আগে একটা রুম দেখাইছে, এই হচ্ছে আমাদের মালিক, এই হচ্ছে আমাদের আসল মালিক, ঠিক আছে? এই সবাই আসবে এখানে। জল খাবে? এই হচ্ছে আমাদের হেড মালিক। এই হেড মালিক ঢুকেছে। ঠিক আছে ঠিক আছে। হেড মালিক ঢুকেছে, কিন্তু হেড মালিক কিন্তু রান্নায় যদি কোনো মাংস না থাকে হেড মালিকের কোনো রেগে যাবে। মালিকের একটাই কথা, যদি মাংস রান্না হয় না হয় তাহলে কিন্তু কোনো রান্নাই নেই। যাই হোক, সৌরভ, আজকে কাকুরা অনেক জেঠুরা এসেছিল, ওরা এসেছিল এই ঢালাই কাজ করবো, ওনারা খাওয়া দাওয়া করে নিচ্ছেন। এখন আমাদের অনেকে তোমার কাকুরা বাবারা আছে। হ্যাঁ, যেহেতু আজকে মালিক এসছে, মালিককে স্পেশাল আজকে মালিককে স্পেশাল, আর ওয়েদার যেহেতু একটু ইয়ে হয়েছে নরম। মালিকের জন্য পার্সোনালি বলি, মালিক একটু চিকেন লাভার। চিকেন লাভার, চিকেন লাভার মালিক। আচ্ছা ঠিক আছে, আমি জল আনছি। কেমন লেগেছে বলো তো বাবা? হ্যাঁ, একদম এরকম। ও, সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দিল, আর আমাদের ঢালাই হয়ে গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন কিন্তু আকাশ পুরো মেঘে ঢেকে আছে। তো বাবা ভোলানাথের কৃপায় কাজটা কিন্তু সুসম্পন্ন, খুব সুন্দরভাবে হয়েছে। এখন বৃষ্টি হলে আর আমাদের খুব একটা অসুবিধা নেই। বিমের উপরে কোনো প্লাস্টিক বা সিমেন্টের বস্তা এগুলো দিয়ে চাপা দিলে হবে। আর বল, 6 তারিখ থেকে 10 তারিখ একটা প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা ছিল। ওটা দরকার, কারণ এটা ভেজাতে না, হবে। সেটা সেই জায়গায় দাঁড়িয়ে কালকে 6 তারিখ চলে আসছে, 7 হ্যাঁ তারিখ হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ঢালাই পড়ে গেছে হালকা, কিন্তু সকালে হতেই পারতো। হ্যাঁ, মনে সারা রাত ধরে এত প্রার্থনা করেছে ঠাকুর আমার ঢালাটা পড়ার পরে যেন হয়, একদম একটু ওদের তাই হয়েছে। কিন্তু এবার কিন্তু কিছুক্ষণ পরেই হবে, একদম, তাতে কিছু যায় আসে না। তখন কিছু অসুবিধা হবে না। ওরা ওই কি দিচ্ছে, চাপ ছিল যে, আর ওরা যারা কাজ বাজ করতে এসেছিল, ওরাও তারা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিয়েছে। এবার আমরা খাবো টুকটাক আমাদের করে। ছোট খুদে মালিক, অর্থাৎ আমাদের কি বল, আমাদের ছোট রাজা এসেছিল সৌরভ, তো ওটা চিকেন লাভার, ওকে একটু ঠান্ডা পরিবেশে একদম ঠান্ডা পরিবেশেই খাচ্ছে। যাই হোক, কাজ হয়ে গেছে আমাদের, সেহেতু আর ওয়েদারের কোনো চিন্তা নেই। আর কোনো চাপ নেই। এ গোপাল, এ তোর জন্য কতক্ষণ বসে থাকবো? পাগল হয়ে যাচ্ছে মাল নেওয়ার জন্য, এই মাল দিয়ে পাচ্ছে না। গৌরাঙ্গ মন্ডল বিল্লাস, ঠিক আছে, তুই যা, হাত পা ধুয়ে নে, দুটো খেয়ে নে। বাস ঠিক আছে, ব্যাপারটা তো সমস্ত বিম ঢেকে দেওয়া হয়ে গেছে, আর কোনো চাপ নেই। পরে যারা বাকি ছিল তারা খাওয়া দাওয়া করছে এখন ভেতরে, আর আমরা 4-5 জন, কমল, আমি, নিহালদা, সুরঞ্জন, আমরা এবারে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি দিতে যাব। শিল পড়ছে বাইরে, শীত করছে, শিলাবৃষ্টি চলছে, বড় বড় শিল পড়ছে। মাঠের দিক দেখো, মাঠের দিক বসে যাও। ইলিশ কিন্তু এরকম শীত পড়ছে, আমি জানি অস্বাভাবিক বৃষ্টিটা শিল পড়ছে, তার আওয়াজটা শুনুন। 1 বছর চালে শিল পড়ছে, কি লেখা কোনো এ নেই।
দেখুন সাদা হয়ে আছে ওই যে বেঞ্চের গোড়ায় সাদা হয়ে গেছে। শিলাবৃষ্টি হয়ে গেল। আমাদের এই যে এই মশলা মাখানোর যে চাতালটা তার পাশে এই অংশটা জল জমে গেছে, তো এখন সেই জলটা বের করে দেওয়া হচ্ছে এই যে। আর ঢালাইয়ের ওখানে গিয়ে হাত দিয়ে দেখলাম সব একদম ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। সবাই বলছে বৃষ্টি বরং ভালোই হবে। আর এবারে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। আর আজকে এই পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।